মাত্র ১৬ মিনিটেই আলভারেজের মাধ্যমে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। আর সেই গোলের সময় কি দুর্দান্ত অ্যাটাকই না ছিল আর্জেন্টিনার পক্ষ থেকে। শুরুটা করেন আলমাদা, যিনি নিজেদের ডি বক্সের কয়েক গজ বাইরে থেকে দৌড়াতে শুরু করেন, পুরো মাঠ পেরিয়ে যান এবং চিলির রক্ষণের ভেতর দিয়ে এক দারুণ পাস বাড়ান। আলভারেজ দারুণভাবে নিজের দৌড় থামিয়ে অনসাইড অবস্থান ধরে রাখেন এবং কৌশলে কর্তেসের উপর দিয়ে বল জালে পাঠান, যার ফলে আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। গোল করার ক্ষেত্রে আলভারেজের অবস্থান নিঃসন্দেহে দুর্দান্ত ছিল, তবে আলমাদার অবদান একটু খাটো করে দেখা যাবে না, কারণ গোলটি প্রায় একক প্রচেষ্টাতেই তৈরি করেছিলেন তিনি। মাঠের ২/৩ দূরত্ব জুড়ে দৌড়ে এসে এই ফরওয়ার্ড দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে দুই সেন্টার ব্যাকের মাঝ দিয়ে আলভারেজের জন্য এক পাস বাড়ান, আর বক্সের ভেতর থেকে আলভারেজ সহজেই তার জালে পাঠাতে ভুল করেননি। আর তাতেই আর্জেন্টিনার অসাধারণ মুহূর্ত। মনে হচ্ছে যেন মাঠে তারা প্রতিপক্ষের চেয়ে কয়েক সেকেন্ড বেশি সময় পাচ্ছে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। ডি পল, প্যালাসিওস আর আলমাদার দারুণ কিছু ছোট পাসে তৈরি হয় এক সুন্দর কম্বিনেশন বক্সের আশেপাশে, আর এভাবেই শেষ হয় খেলার প্রথম অর্ধেক। এর আগে অবশ্য ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি, তবে ম্যাচের ৪র্থ মিনিটে পেনাল্টি বক্স থেকে নেওয়া অ্যালেক্সিস সানচেজের পাওয়ারফুল শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেওয়া আর্জেন্টিনা ২ মিনিট পরেই সুযোগ পেয়েছিল, কিন্তু ৬ষ্ঠ মিনিটে পাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেনি রদ্রিগো ডি পল। জুলিয়ান সিমোনের বাড়ানো পাস বারের উপর দিয়ে মারেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। দ্বিতীয় অর্ধে অবশ্য কোনো দলই আর গোলের দেখা পায়নি, তবে পুরো ম্যাচে আর্জেন্টিনা যেভাবে খেলে গিয়েছে তাতে করে ভক্তদের মন জয় করে নিয়েছে তারা। ব্রাজিলের ড্রয়ের দিনে আর্জেন্টিনা জয় পাওয়ায় ভক্তরা যে ব্রাজিলিয়ানদের ট্রোল করার সুযোগ মোটেও মিস করবে না তা আর বলার অপেক্ষা রাখে না।